5 দফা দাবি আদায় সোমবার 9 মার্চ থেকে টানা 3 দিন ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আগামী 14 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 8টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছাত্রলীগকে গত বছরের 23 অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপন রয়েছে। এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এবার সারা দেশে নিষিদ্ধ এই সংগঠনের নেতাকর্মীদের তালিকা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে বলে দাবি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে কাজ শেষ করতে হবে এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। সারা দেশে নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার 9 মার্চ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা করেছে ছাত্রদল। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 3 জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলাস্থ হোয়াইকং ইউনিয়ন ভালুখালী নামক স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। বাংলাদেশ সরকার পরিবর্তন হলে ঢাকা-দিল্লির সম্পর্ক পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঢাকা ইসলামাবাদ ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার সুযোগে বাংলাদেশ থেকে ভারত বিরোধী সন্ত্রাসবাদের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 1 জন নিহত ও 40 জন আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখন থমথমে বিরাজ করছে। অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে কুকি জুর জাতিগোষ্ঠীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে পুরো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে একটি ফাটল দৃশ্যমান। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতা হারিয়েছে ইউক্রেন। এই সুযোগে ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া।